নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে প্রত্যেককে তোমাদের এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে যে বিষয়টি আলোচনা করব সেটি আমরা আগে করেছিলাম, যেমন যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার লাস্ট ইয়ারে কাট অফ কি ছিল, অর্থাৎ বিএসসি অনার্স এগ্রিকালচার, বিএসসি অনার্স হর্টিকালচার, তার কাট অফ কি ছিল। ঠিক এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিসিকেবি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় 2024 যে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেল, ঠিক তার জন্য আমরা আজকে যে কাট অফ লাস্ট ইয়ারের কাট অফ সেটা করবো। তার সঙ্গে দুই একটা সংযোজন থাকছে। যেমন ইউবিকেবিতে যখন অ্যাপ্লিকেশনের জন্য নোটিশ হয় তখন কিন্তু লেখা ছিল না কোন কোন বছরের স্টুডেন্ট বা কোন কোন বছরের ক্যান্ডিডেটরা হচ্ছে 10+2 পাস করে থাকলে কোন কোন বছরে তারা অ্যাপ্লাই করতে পারবে, এই কথাটা কিন্তু পিওরলি উল্লেখ করা ছিল না। সুতরাং অনেকেই যারা 21 সালেও পাস করেছে বা তার আগে পাস করেছে তারাও অ্যাপ্লাই করেছে। এখন অ্যাপ্লাই করার পরে পেমেন্ট হয়ে যাওয়ার পরে তারা দেখতে পাচ্ছে যে ওখানে লেখা আছে যে 22, 23, 24 তারা হচ্ছে এলিজেবল। তাহলে এটা কি করে হয় যে অ্যাপ্লিকেশন হয়ে গেল, পেমেন্টটা নিয়ে নিল, আমি তো ওখানে সব ডেটা দিচ্ছি, তাহলে তারপরে কেন জানানো হচ্ছে? সেজন্য আমি বলবো যে যারা ইতিমধ্যেই 22-এর আগে অর্থাৎ 20, 21-এর ক্যান্ডিডেট যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, তোমাদের বলবো ইমিডিয়েট তোমরা ওখান থেকে মেল করো এবং ওখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাতে ফোন করে বলো যে আপনাদের এখানে কোনো উল্লেখ ছিল না নোটিশে, তাহলে আমরা আগে পাস করেছি 21 সালে বা 20 সালে, তাহলে আমি অ্যাপ্লাই করে আমার টাকাটা দেওয়া হয়ে গেল ওখানে, এখন আমি টাকাটা ফেরত পাবো কি করে? তো আপনারা এই বিষয়ে পদক্ষেপ নিন। এটা পরিষ্কার করে তোমরা ওখানে মেল করো, প্রত্যেকে মেল করো, ফোন করো। কেন এইভাবে হয় না? একটা এত বড় বড় ইউনিভার্সিটি, তাদের কোনো দায় দায়িত্ব নেই মনে হচ্ছে, ছেলে খেলা হচ্ছে পুরো মনে হচ্ছে। সুতরাং তোমরা এটা করো। অন্যদিকে বিসিকেবি যেমন ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলেছে যে অনলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর এসডিও সাইন করবে। কোন ফরম্যাটে সাইন করবে? আমরা ই ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে আসবো কিনা? তাহলে সেই যে ফরম্যাট, সেই ফরম্যাট বলা হয়েছে ওয়েবসাইট থেকে পাওয়া যায়, ছেলে মেয়েরা পাচ্ছে না, আমিও পাচ্ছি না। কোথায় আছে? লুকিয়ে রাখা হবে, 18 তারিখে লাস্ট ডেট হয়ে যাবে। মাত্র 17টা দিনের জন্য দেওয়া হয়েছে এদিকে সময়, আর এই ধরনের বিভিন্ন রকম হচ্ছে যে মানে কিরকম যেন গোপন গোপন ভাব একটা। ছেলেমেয়েরা করবে কি করে? তারা এই সমস্ত সার্টিফিকেট কালেকশন করবে কি করে? এই জন্য তোমরা মেল করো, ফোন করো, এসব করো, তাছাড়া কিছু করার নেই। এত বড় বড় ইউনিভার্সিটি সবাই যেন গাছাড়া ভাবতে চলছে। আমি যাই হোক, আজকে বিসিকেবির লাস্ট ইয়ারের যে কাট অফ, সেই কাট অফে বিএসসি এগ্রিকালচারটা পেয়েছি, হর্টিকালচারটা অফিসিয়ালি পাইনি সেভাবে, টোটালটাই অফিসিয়ালি নয়, অ্যাকচুয়ালি আমি এটাকে জোগাড় করেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রিলায়েবল সোর্স বলা হয় যাকে আর কি, আমার সেইভাবে আমি জোগাড় করেছি এটা। তো এখানে আমি কাট অফটা বলছি। বিএসসি এগ্রিকালচার 3টে এখানে ক্যাম্পাস রয়েছে। আমরা জানি যে মেন ক্যাম্পাস মোহনপুর নদিয়াতে রয়েছে, এছাড়াও রয়েছে কলেজ অফ এগ্রিকালচার বারওয়ান ক্যাম্পাস এবং এক্সটেন্ডেড ক্যাম্পাস রয়েছে বাঁকুড়া শুশুনিয়াতে। এই 3টে ক্যাম্পাসে বিএসসি এগ্রিকালচার পড়ানো হয়। অন্যদিকে মোহনপুর ক্যাম্পাসে, মেন ক্যাম্পাসে বিএসসি হর্টিকালচার পড়ানো হয়, বিএসসি অনার্স হর্টিকালচার পড়ানো হয়। তো আমরা প্রথমে বিএসসি অনার্স এগ্রিকালচার মোহনপুর যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে কাট অফ লাস্ট ইয়ারে ছিল, সেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করেছিল যে ক্যান্ডিডেটরা, তাদের জন্য জেনারেলে গিয়েছিল 93.25%, এসসি ক্যান্ডিডেটদের জন্য গিয়েছিল 80.75%, এসটি ক্যান্ডিডেটদের জন্য গিয়েছিল 76.00%, মানে 76%। ওবিসি এ তাদের গিয়েছিল 91.50%, ওবিসি বি এর গিয়েছিল 93%, আর পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 80.5%। অন্য বোর্ডগুলো যেগুলো, তাদের বলেছে যে এই মোহনপুর যে ক্যাম্পাস, মোহনপুর ক্যাম্পাসে 96.25% শেষ হয়েছিল। অন্যদিকে যে কলেজ অফ এগ্রিকালচার বারওয়ান ক্যাম্পাস, সেই বারওয়ান ক্যাম্পাসে যেটি রয়েছে সেটি জেনারেলের জন্য, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করেছে তাদের জেনারেল ক্যাটাগরির জন্য শেষ হয়েছিল 90.50%, আর এসসির জন্য শেষ হয়েছিল 85.00% বা 85%। এসটির কোনো কাট অফ এখানে নেই। ওবিসি এর যে কাট অফ গিয়েছিল সেটা 90.5%, ওবিসি বি এর গিয়েছিল 92.75%, আর পিডব্লিউডি ক্যান্ডিডেট গিয়েছিল, পিডব্লিউডি ক্যান্ডিডেটরা হচ্ছে বারওয়ান ক্যাম্পাসে কোনো কাট অফ এখানে নেই। এবারে
যে আদার বোর্ড থেকে যারা এসেছিল তাদের 96.25% এখানেও, অর্থাৎ আমরা মোহনপুর ক্যাম্পাসেও দেখলাম 96.25%, এখানেও 96.25%। একইভাবে বাঁকুড়া ক্যাম্পাসও 96.25% এর ক্যান্ডিডেটরাই হচ্ছে চান্স পেয়েছে এই বিএসসি অনার্স এগ্রিকালচারে। যাই হোক, আমরা বাঁকুড়ার যে এক্সটেন্ডেড ক্যাম্পাস চুচুড়িয়ার, সেই ক্যাম্পাসে যে কাট অফ, সেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করা ক্যান্ডিডেট যারা, তাদের যেটা দেখা যাচ্ছে এখানে যে 90% শেষ হয়েছিল জেনারেলের, এসসি ক্যান্ডিডেট শেষ হয়েছিল 84%, ওবিসি এ শেষ হয়েছিল 90%, ওবিসি বি 92.25%, আর আদার বোর্ডে বললাম যে 96.25%। আমি বললাম বিএসসি হর্টিকালচারের কাট অফটা, এখানে যেটা বলা হয়েছে আমাকে, যে বিএসসি অনার্স হর্টিকালচার কাট অফ সেম অ্যাজ বারওয়ান ক্যাম্পাস ইন অল ক্যাটাগরি ইন বিএসসি অনার্স এগ্রিকালচার। বারওয়ান ক্যাম্পাসে যা দেখলাম আমরা, একদম ওই রকমই কাছাকাছি এতে গিয়ে শেষ হয়েছে। তো আলাদা করে এটা আমরা পাইনি এখানে। তো আমরা বিসিকেবির যে কাট অফ লাস্ট ইয়ারে, সেটাও তোমাদের কাছে রাখার চেষ্টা করলাম, অন্য কোনো চ্যানেলে এই তথ্য তোমরা পাবে না। সুতরাং এটাকে তোমরা টার্গেট করে যারা অ্যাপ্লাই করছো তারা বুঝতে পারবে। এবার অনেকে জিজ্ঞেস করে, স্যার আমার এতে এত আছে, আমি কি পাবো? তোমরা এই কাট অফটা দেখে নাও, কাট অফটা দেখে নিলে এই কোশ্চেনটা করতে হবে না। কেন বলো তো, না পাবে না এই কথাটা তো বলতে অত্যন্ত খারাপ লাগে। তুমি যখন অ্যাসপিরেন্ট, আর আমি তোমার অভিভাবকের মতো, আমি কি করে বলি তুই পাবে না, এই কথাটা বলতে কত খারাপ লাগে। সুতরাং তোমরা কাট অফটা দেখো, কাট অফটা দেখে নিয়ারেস্ট, অর্থাৎ এই যে যা গেছে, ধরো যেখানে 93.25 গেছে, তো 93.25 যাবে তার তো মানে নেই, এই বছরে কমে যেতে পারে, আবার এই বছরে বেশিও যেতে পারে। সুতরাং এটা তোমরা দেখে অ্যাপ্লাই করবে, খুব জুডিশিয়াসলি ভালো করে দেখো, বিবেচনা করে করো এটা। তোমরা যারা অ্যাপ্লাই করবে সবাই ভাবে, আমি ডিসক্লেমার যেটা দেওয়া আছে আমার, দিস ইনফরমেশন রিসিভড ফ্রম রিলায়েবল সোর্স অ্যান্ড নট ভেরিফাইড বাই দ্য চ্যানেল। আমরা কিন্তু এটা ভেরিফাই করে নিই অরিজিনাল কেন, কারণ এখানে কোনো স্ট্যাম্প সাইন কিছু নেই। আমি যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আজকে যারা নতুন আমাদের চ্যানেল দেখছো তাদেরকে বলবো, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, এডু হেল্পের যে পেজ আছে সেখানে ফলো করতে পারো, এডু হেল্প দুর্গাপুর বলে সার্চ করলে আমার চ্যানেলে যে আছে, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাকে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ফাল্গুনি _মুখোপাধ্যায়, সবটা স্মলে লিখবে, FALGUNI _মুখোপাধ্যায়, MUKHOPADHYOY, এটা লিখবে, ইনস্টাগ্রামে ফলো করতে হবে। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা আমাকে অনেকে ফোনও করো এবং তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। আমার এন্ড স্ক্রিনে থাকে, তবু তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9474187519, প্রয়োজনে এই নাম্বার তোমরা ফোনও করতে পারবে। সঙ্গে সঙ্গে ধরতে না পারলে বারবার মিস কল করবে না, আমি তোমাকে রিং ব্যাক করে নেবো, তাতে করে হয়তো টাইম লাগতে পারে। সঙ্গে থাকবে। আজকের এই ভিডিও এপিসোডের শেষে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তোমরা প্রত্যেকে ভালো থাকবে আর অপেক্ষা করবে আমার আরো নতুন নতুন এপিসোডের জন্য। ধন্যবাদ।